টপোলজি ক্লাসের আমরা কি নিয়ে আলোচনা করতেছি বলতো? টপোলজি। টপোলজি ক্লাসের প্রথম পর্বে আমরা তিনটা টপোলজি নিয়ে আলোচনা করছিলাম। টপোলজি টোটাল হইতেছে 6টা, এর মধ্যে 3টা আমাদের প্রথম পর্বে আলোচনা হয়েছে। আজকে আমরা পূর্বের কথা মতো বাকি 3টা টপোলজি নিয়ে আলোচনা করব। তো প্রথম টপোলজিটা হইতেছে ট্রি টপোলজি। ট্রি নামটাই কেমন, গাছ। ট্রি অর্থ কি? ইংলিশে ট্রি, বাংলায় হইতেছে কি? গাছ। তার মানে কি অবশ্যই চিত্র একটু গাছের মধ্যে দেখা যাবে, দেখছো একটু লম্বা দিয়ে গেছে নিচের থেকে। তাহলে সংজ্ঞা কিভাবে দিব যদি কয়ে আসে? ট্রি টপোলজি কাকে বলে? একাধিক টপোলজি যখন একে অপরের সাথে যুক্ত হয়ে গাছের মতো কাঠামো তৈরি করে, ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? ট্রি টপোলজি বলা হয়। এটা সুবিধা কি কি? বড় নেটওয়ার্ক তৈরি করা যায়, যেমন নিচের থেকে তো আস্তে আস্তে কিন্তু বড় হয়ে গেছে, এবং এটা গাছের যেমন ডালপালা আছে, শাখা প্রশাখা আছে, এরকম ও কিন্তু দেখছো এই দিক দিয়ে ডাল বেরিয়েছে, ডাল বেরিয়ে ওই ডালের থেকে আবার একটা ডিভাইস বেরিয়েছে, ঠিক আছে না? একাধিক টপোলজি গুলো বা ডিভাইস গুলো যখন একত্রিত হয়ে গাছের মতো হবে তখন সেটা কি? ট্রি টপোলজি। এবং সুবিধাটা কি? বড় নেটওয়ার্ক তৈরি করা যাবে, নতুন ডিভাইস যুক্ত করা সম্ভব। এখন আমি যদি চাই যে এখান থেকে আমি একটা ডালা বের করে এখান থেকে একটা আমি ডিভাইস যুক্ত করবো, পারবো না? তার যুক্ত করে সমস্যা নির্ণয় করা সহজ। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা, যার যার জায়গায় সে আলাদা। তাহলে যেটা নষ্ট হবে তুমি ওই জায়গায় গিয়া নক করে ওই জায়গায় সমস্যাটা তুমি সমাধান করতে পারবা। আচ্ছা, তুলনামূলক নিয়ন্ত্রণ সহজ। যেহেতু সবগুলো সমস্যা নির্ণয় করা সহজ, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সহজ হইব, রক্ষণাবেক্ষণ করাটা সহজ হইব, যত্ন করাটা সহজ হইব। এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো কি কি বলতো? প্রধান কেবল যখন নষ্ট হয়ে যাবে, মানে এইটা, এটার কথা বলতেছে, মেইন যেখান থেকে সব সৃষ্টি হয়েছে, এই প্রধান কেবলটা যদি নষ্ট হয়ে যায়, বাকি কিছু কোনো দাম আছে? গাছের গোড়া যদি না থাকে, বাকি উপরে কোনো কিছু দাম আছে? এটি বলছে এই জায়গায়। স্থাপন ব্যয়বহুল, যেহেতু এটা উপর দিকে আস্তে আস্তে যেতেছে, এটা কিন্তু বরাবর না, এই স্থাপনটা কি বলতো? একটু খরচ বেশি, বেশি তার লাগে, অবশ্যই বেশি তার লাগবে। গতি কমে যেতে পারে, যেহেতু এটা নিচের থেকে উপর দিকে যেতেছে, এটা গতিটা তুলনামূলক অন্যান্য টপোলজি থেকে একটু কম থাকতে পারে। এগুলো তোমরা পয়েন্ট আকারে একটু হালকা বর্ণনা দিয়ে দিবে, আমি যেরকম বর্ণনা বলতেছি তোমার নিজের ভাষায়। এরপর আমরা দ্বিতীয় টপোলজি, সেটার নাম কি বলতো? মেশ টপোলজি নিয়ে আমরা আলোচনা করব। এটা যেমন সুবিধা অসুবিধা আছে, এটার কি আছে বলতো? সুবিধা এবং অসুবিধাগুলো আছে। এটা আমরা অসুবিধা সুবিধা সব করব। মেশ টপোলজিটা কি? যে টপোলজিতে প্রতিটি ডিভাইস প্রতিটির সাথে, প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকের সাথে যুক্ত থাকে, তাকে মেশ টপোলজি বলে। যেটাকে ইংলিশে তোমরা বলতে পারো মিউচুয়াল। তোমাদের ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড থাকে না? দেখো এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একটার সাথে একটা যুক্ত আছে, আবার এদিক দিয়ে ওর সাথে কিন্তু এদিক দিয়ে যুক্ত নাই, কিন্তু ওর সাথে আবার এদিক দিয়ে গিয়ে যুক্ত হয়েছে, কিন্তু আবার ওর সাথে ওর যুক্ত আছে। প্রত্যেকটা ডিভাইস কিন্তু চিত্রের দিকে তাকালে বুঝতে পারবা যে প্রত্যেকটার সাথে যুক্ত। এটাকে বলা হয় কি বলতো? মেশ টপোলজি। এটা সুবিধাটা কি? একাধিক পথে ডেটা প্রেরণ করা যায়। এখন যদি যুক্ত না থাকতো, তোমার ওর কাছে কিছু পাঠিয়ে দিলে কি করতে হতো? আগে ওর কাছে দিতা, তারপরে ওর কাছে দিয়ে আসতো। কিন্তু এখন কিন্তু তুমি এদিক দিয়ে সরাসরি ওর কাছে পাঠাতে পারবে, ঠিক না? রাস্তা বুঝিয়ে আছে তোমার কাছে। তারপর কি বলছে আফরিন? সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ হয় না, কারণ এটা যদি বন্ধ হয়ে যায়, ধরো এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু কোনো না কোনো ভাবে চলতেছে, দেখছো, ঠিক না? খুব নির্ভরযোগ্য, এটা সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। যে 6টা টপোলজি আছে এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এটা এমসিকিউ আসতে পারে। এটা কি বলতো? মেশ টপোলজি। এটা এমসিকিউর জন্য এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। যেহেতু নির্ভরযোগ্য, তাহলে নিরাপত্তাটাও বেশি। অসুবিধা এই জিনিসের অসুবিধা আছে? হ্যাঁ অবশ্যই আছে। তার বেশি লাগে, কারণ প্রত্যেকটা লাগে ডাবল জয়েন দিতে আসো তুমি, তার বেশি লাগলে খরচও বেশি লাগবে, ঠিক না? এবং যেহেতু তার বেশি লাগে, যে জায়গায় তার বেশি লাগে পেঁচ গোছও বেশি লাগে, রক্ষণাবেক্ষণ করাটা কি জটিল, সহজতর হবে না। অনেক জায়গা দখল করে রাখে, এটা জায়গাটা কি অনেক জায়গা দখল করে রাখে, কারণ তারগুলো তো সব ডাবল ডাবল। আচ্ছা, এরপর আমরা সবচেয়ে লাস্ট এবং সবচেয়ে স্মার্ট যে টপোলজি, ঠিক আছে, সবচেয়ে আধুনিক টপোলজি কোনটি পরীক্ষায় আসতে পারে? হাইব্রিড টপোলজি। কেন আধুনিক? কারণ মিন এখানে দেখো, এটা কিন্তু রিং টপোলজি। এটা কি টপোলজি বলতো? রিং টপোলজি। এটার সাথে আবার কি বলতো? স্টার টপোলজি কিন্তু যুক্ত। আবার এই ভেরি গুড, এটার সাথে বাস টপোলজি যুক্ত। প্রত্যেকটা আনাম কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হলো। তিনটা আলাদা আলাদা টপোলজি মিলে কিন্তু একটা টপোলজি তৈরি করা হয়েছে, দেখছো? প্রত্যেকটার সাথে জয়েন আছে কিন্তু, হ্যাঁ, কেউ কেউ আলাদা না, কিন্তু সবাই একসাথে। তো হাইব্রিড মানে কি দেখো তো? দুই বা ততোধিক, দুটো হইতে পারে, বেশি হইতে পারে, 6টা একসাথে হইতে পারে। দুই বা ততোধিক টপোলজি যখন একত্রিত হইয়া
একটা টপোলজি গঠিত হইব, তখন সেটাকে আমরা কি বলবো? হাইব্রিড টপোলজি বলবো। এটা সুবিধা কি কি বলো তো দেখি, এটা সুবিধাগুলো প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক তৈরি করা যায়। তোমার যে কোনো টপোলজি প্রয়োজন ওই কোনো টপোলজিটা তুমি তৈরি করতে পারবে একটা টপোলজি। কর্মক্ষমতা বেশি, যেহেতু এটার মধ্যে সবগুলো টপোলজি আছে, যখন যেটা সুবিধা হবে তুমি গ্রহণ করতে পারতেছো। বড় প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য, যেহেতু এই স্মার্ট এবং আধুনিক এবং অনেক খরচ লাগে এবং অনেকগুলো টপোলজি মিলিয়ে করতে হয়, এটা বড় বড় প্রতিষ্ঠানের জন্য, ছোট প্রতিষ্ঠানের জন্য না। এর অসুবিধাগুলো কি কি বলতো দেখি। এটা ব্যয়বহুল, কি বলতো? স্বাভাবিক। তার কি কম লাগবে? একটা টপোলজির মধ্যে যদি ডাবল করার কারণে অনেকগুলো তার লাগে, তাহলে ওটা তো প্রত্যেকটা আলাদা আলাদা টপোলজি। এটা রক্ষণাবেক্ষণ করাটা কি বলতো অনেক জটিল এবং ডিজাইন করা অনেক কষ্টকর, কারণ ভালো দক্ষ আইটিশিয়ান না হলে সে কি করতে পারবে না বলতো, এটা ডিজাইন করতে পারবো না, একটা সাথে একটা মিলাইতে পারবো না। বুঝতে পারছো? তাহলে মোটামুটি আমাদের আজকে এই ক্লাসটা করার মাধ্যমে টপোলজি সম্পূর্ণ ক্লাস শেষ হয়ে গেল।